আচ্ছা এটা পরে আমরা পড়ছিলাম হচ্ছে মাল্টিপ্লেক্সিং একটুখানি বাকি ছিল তাই না? এইটুকু ছিল মনে হয় যে দেখো এখানে হচ্ছে চারটা তোমার হচ্ছে এখানে চারটা মিডিয়াম আছে, চারটা মিডিয়াম থেকে এই যে এই ডাটা বিট গুলো যাচ্ছে, এই যে ডট 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 110010, আর এই ডট 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 মানে হচ্ছে এখানে সামনে আরো অনেক ডাটা আছে, কথা বুঝতে পারছো? এখানেও ঠিক তাই 001010, মানে শেষের কতগুলো বিট দেখানো হচ্ছে এখানে। তো এখানে কি করছে দেখো, এখানে হচ্ছে তোমার হচ্ছে শেষের থেকে নিচে আর কি, দেখো এই যে 11, এই যে 11, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই যে 1, তারপর হচ্ছে 1010, এই যে এই চারটা মিলে হচ্ছে একটা ফ্রেম হয়েছে। এখানে হচ্ছে দুইটা করে ডাটা বিট নিয়ে ফ্রেম তৈরি করছে। এবং দেখো 11011010, 11011010, এই যে এইটা হচ্ছে একটা ফ্রেম। এটা হচ্ছে তোমার কয়টা বিট, 8 বিট নিয়ে, দেখো দুইটা 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 দুইটা, 4 দুগুণে 8 বিট, 8টা বিট নিয়ে তোমার হচ্ছে একটা ফ্রেম তৈরি হয়েছে। তারপর এটা দেখো কত, 01111000, এটা হচ্ছে পরবর্তী 8 বিট নিয়ে হচ্ছে আরেকটা ফ্রেম তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে 00100011, এটা নিয়ে পরবর্তী একটা ফ্রেম তৈরি করা হয়েছে, বুঝছো? জি স্যার। এইখানে তোমার চারটা মিডিয়াম আছে, চারটা মিডিয়ামে হিউজ ডাটা আছে। তো এখানে লাস্টের ডাটাগুলো দেখানো হয়েছে, ডট 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 মানে সামনে আরো অনেক ডাটা আছে, ঠিক আছে? তো এইখানে তোমার হচ্ছে মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করার পর তোমার হচ্ছে এখানে ফ্রেম তৈরি করা হচ্ছে। ফ্রেমগুলো তৈরি করা হয়েছে কিভাবে, শেষের দিক থেকে যে দুইটা বিটের বিট নিয়ে, যে 11011010, তারপরে হচ্ছে 010101, আর কি বললাম ওটা হয়ে গেল 01111000, তারপর এটা হচ্ছে 00100011, এই যে এরকম, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে এখানে কিছু স্লট মডেলের ব্যাপারটা বলছে, টাইম স্লটের কথা বলছে। আমরা তো জানি যে টিডিএম এর টাইম স্লট ভাগ করে দেওয়া হয়, হচ্ছে যে সিনক্রোনাস টিডিএম ইজ নট এফিশিয়েন্ট ইন মেনি কেসেস। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সিনক্রোনাস টিডিএমটা আসলে অনেক ক্ষেত্রেই খুব একটা এফিশিয়েন্ট হয় না। মানে এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সব সিনক্রোনাস, এগুলো সবই হচ্ছে সিনক্রোনাস টিডিএম আর কি, ঠিক আছে? এগুলো সবই ছিল সিনক্রোনাস টিডিএম আর কি। তো এখানে যেটা বলছে যে সিনক্রোনাস টিডিএমটা আসলে সব ক্ষেত্রে আসলে এফিশিয়েন্ট নয়। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ক্যান ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি বাই রিমুভিং দ্য এমটি স্লট ফ্রম দ্য ফ্রেম, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ক্যান ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি বাই রিমুভিং দ্য এমটি স্লট ফ্রম দ্য ফ্রেম, ঠিক আছে? এখানে যেটা বলতেছে দেখো সেটা হচ্ছে এরকম, স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ক্যান ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি। এই যে স্ট্যাটিস্টিক্যাল যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা আছে, এটা এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করে কিভাবে, যে এমটি স্লট ফ্রেম থেকে খালি স্লটগুলো সরায় দেয়। দেখা যাচ্ছে যে নর্মালি এই ক্ষেত্রে তোমার যদি কোনো স্লট যদি খালিও থাকে, তার জন্য কিন্তু সেখানে দেয়া থাকে, সেটা কিন্তু এখানে থাকে, যার জন্য কিন্তু ব্যান্ডউইথ বা তোমার হচ্ছে কমপ্লেক্সিটি, সিস্টেম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে এমটি যে স্লট গুলো থাকে সেই স্লট গুলোকে বের করেছে। যেমন দেখো যে এখানে এই যে এখানে একটা এমটি স্লট ছিল, এটাকে বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে দিয়ে যে তোমার হচ্ছে এখানে যে তিনটা, এখানে দুইটা, হ্যাঁ এখানে হচ্ছে তোমার হচ্ছে তিনটা, এই যে এরকম করে ফ্রেম গেছে, ঠিক আছে? মানে এখানে এখানে কোনো স্লট দেওয়া হয় নাই, কারণ কি এখানে কোনো ডাটা নাই, ঠিক আছে? এমটি স্লট যেটাকে বলে, এটাকে উঠে দিছে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে এমটি স্লট দিয়ে আসলে উঠে মানে রিমুভ করে হচ্ছে তোমার টিডিএম এর এফেক্টিভনেসটা বাড়ানো যায়, ঠিক আছে? এবার এটা করে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? জি এই স্যার। পর্যন্তই ছিল আর কি টিডিএমটা। এরপরে আমরা দেখবো এরর ডিটেকশন। এরর ডিটেকশন বা এরর কারেকশন দেখবো।
আচ্ছা, এরর ডিটেকশন এরর কারেকশন নিয়ে একটু কথাবার্তা বলি আমরা। হ্যাঁ, নরমালি এরর ডিটেকশন এরর কারেকশনটা কি বলতো? ধরো যে কোনো ডাটা কমিউনিকেশন সিস্টেমে, আমার কথা কি সবাই শুনছো? সবাই কি বুঝতেছো আমার কথা? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে। এরর ডিটেকশনটা আসলে আমরা আসলে একটু কেন ইউজ করি টার্মটা, হ্যাঁ, এটা একটু কথাবার্তা বলি আমরা। ধরো যে ডাটা কমিউনিকেশন সিস্টেমে সেন্ডার হচ্ছে ডাটা সেন্ড করতেছে, রিসিভার হচ্ছে ডাটা রিসিভ করছে, ঠিক আছে? এখন এই ডাটাটা ধরো যে তোমার হচ্ছে ডিজিটাল ফরম্যাটে পাঠাচ্ছে আর কি, ধরো যে বাইনারি বিট 11000011 এরকম করে পাঠাচ্ছে আর কি, কারণ ডাটা তো তোমার আসলে ডিজিটাল ডিজিটাল বিট, তাই না? এখন সেন্ডার মনে করো ডাটাগুলোকে তোমার ফ্রেম আকারে পাঠাচ্ছে, বা তোমার হচ্ছে ফ্রেম মানে বুঝছো তো, কালেকশন অফ ডাট বিট, কালেকশন অফ বাইনারি বিট গুলোকে একত্রে একটা ফ্রেম বলে। এইভাবে ফ্রেম আকারে মনে করো ডাটাগুলোকে সেন্ড করছে রিসিভারের উদ্দেশ্যে। হ্যাঁ, তো মনে করো যে প্রত্যেকটা ফ্রেমে মনে করো 8টা করে বিট আছে, ঠিক আছে? 8টা করে বিট আছে। এখন এই যে ফ্রেমে ডাটাগুলো পাঠাচ্ছে, বিভিন্ন কারণে কিন্তু ফ্রেমের ওই যে ডাটাগুলো উল্টা যেতে পারে। ধরো যে জিরোর জায়গায় ওয়ান হয়ে যেতে পারে, ওয়ানের জায়গায় জিরো চলে যেতে পারে, বা কোনো একটা বিট হারায় যেতে পারে। হ্যাঁ, এরকম হতেই পারে। তাহলে একটা জায়গায় যদি এরকম হয় যে জিরোর জায়গায় ওয়ান হয়ে গেছে, আইদার ওয়ানের জায়গায় জিরো হয়ে গেছে, বা তোমার হচ্ছে ফ্রেমটা ড্রপ হয়ে গেছে, বা কোনো ফ্রেমের মধ্যে কোনো একটা বিট, কোনো একটা ডাটা বিট হারায় গেছে, নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে পুরো মিনিংটাই, ডাটাটার মিনিংটাই কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার। এই আমার কথা বুঝছো সবাই? ধরো যে আহ, আমি একটু সেন্ডার, আমি তোমাদেরকে কতগুলো বাইনারি বিট পাঠাচ্ছি, কিছু সময় পর বাইনারি বিট গুলো পাঠাচ্ছি, তুমি আমার বাইনারি বিট গুলো রিসিভ করছো, ঠিক আছে? এখন আমি তোমাকে যে বাইনারি বিট গুলো পাঠাচ্ছি, সেই বাইনারি বিট গুলোর মধ্যে যদি কোনো একটা জায়গায় ওয়ান যদি জিরো হয়ে যায়, জিরো একটা যদি ওয়ান হয়ে যায়, বা কোনো একটা বিট যদি লস হয়ে যায়, হারায় যায়, তাহলে তো সমস্যা নাকি? পুরো মিনিংটাই চেঞ্জ নাকি, বলতো? তো এই জিনিসটাই হচ্ছে এরর। আমার কথা বুঝতে পারছো? এই যে নেটওয়ার্কের ডাটা জি স্যার। কমিউনিকেশনের সময় যে এই যে বিট লস হয় বা বিট হারায় যায়, বিট অল্টার হয়ে যায়, বিট চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি এরর। এরর। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর এই এররকে তোমার ডিটেক্ট করা, মানে কোথায় নেটওয়ার্কের কোন জায়গাটায় বা কোন ফ্রেমটায় এরর আছে, এইটাকে ডিটেক্ট করার যে অ্যালগরিদম বা যে টেকনিক বা মেকানিজম গুলো আছে, সেগুলোকে আমরা বলি এরর ডিটেকশন টেকনিক্স। আর এই এরর গুলোকে ডিটেক্ট করার পর সেটাকে কারেক্ট করার যে ওয়ে বা উপায়গুলো আছে, সেটাকে আমরা বলি এরর কারেকশন, ঠিক আছে? নরমালি এরর কারেকশনটা যেগুলো, সেগুলো হচ্ছে এরর ডিটেক্ট করে, ডিটেক্ট না করে তো কারেক্ট করতে পারবে না, তাই না? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এরর ডিটেক্ট না করলে তো এরর কারেক্ট করতে পারবে না, কথা তাই না? বুঝছো? এররটাকে ডিটেক্ট না করতে পারলে তো এররটাকে কারেক্ট করতে পারবে না। তাহলে এরর কারেকশন যে সে ডিটেক্ট করে, কারেক্ট করে, বাট এরর ডিটেকশন যে মেকানিজম গুলো আছে, কৌশল গুলো আছে, তারা শুধুমাত্র এরর গুলোকে তোমার হচ্ছে, সে শুধুমাত্র হচ্ছে এরর গুলোকে শুধুমাত্র ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? সেটাকে আমরা বলি এরর ডিটেকশন। বুঝছো সবাই? জি স্যার। ওয়েল, তো এখানে কিছু কথাবার্তা বলছে আর কি, আসো আমরা একটু পড়ি। তোমরা কি রেকর্ডিং অন করছো না? হ্যাঁ, ঠিক আছে। আর এটা আবার কি ওপেন হয়ে গেল? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। দেখো বেসিক কনসেপ্টে কি কি বলেছে, দেখো যে নেটওয়ার্ক মাস্ট বি এবল টু ট্রান্সফার ডাটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার উইথ কমপ্লিট অ্যাকুরেসি। মানে একটা নেটওয়ার্কের মধ্যে ডাটাকে, অবশ্যই আমরা তো জানি যে নেটওয়ার্কটা কি ছিল, নেটওয়ার্কে মানে মেইন কথা হচ্ছে আমরা যে কোর্সটা পড়ছি ডাটা কমিউনিকেশন, এই ডাটা কমিউনিকেশনটা আসলে কি? ডাটা কমিউনিকেশনটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে হয়, তাই না? নেটওয়ার্কের মধ্যে ডাটা কমিউনিকেশন হয় না? তো নেটওয়ার্কটার মধ্যে কিসের মধ্যে ডাটা কমিউনিকেশন হয়? নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কতগুলো ডিভাইস নিয়ে একটা হচ্ছে নেটওয়ার্ক তৈরি হয়, মাল্টিপল কালেকশন অফ মাল্টিপল ডিভাইস। প্রথমে হচ্ছে এই ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে ডাটা কমিউনিকেশন হয়ে থাকে, তাই না? তো বলতেছে নেটওয়ার্ক
must be able to transfer data from one device to another with complete accuracy. নেটওয়ার্কের মধ্যে তোমার হচ্ছে এক ডিভাইস থেকে ওয়ান ডিভাইসে মানে নেটওয়ার্কের মধ্যে এক ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে তোমার হচ্ছে যে ডাটা ট্রান্সফার হয় সেটা অবশ্যই অ্যাকুরেটলি হতে হবে, মানে উইথ অ্যাকুরেসি হতে হবে, ঠিক আছে? অ্যাকুরেসির সাথে হতে হবে আর কি। এই ডাটা কমিউনিকেশনটা অ্যাকুরেসির সাথে হতে হবে। অ্যাকুরেসি মানে কি? এই যে যতগুলো বিট পাঠাবে ততগুলো বিটই রিসিভারকে রিসিভ করতে হবে, মানে সেন্ডার যতগুলো বিট পাঠাবে রিসিভার যেন ঠিক ততগুলো বিটই রিসিভ করে। হ্যাঁ, কোনো বিট যেন হারায় না যায়, বিট যেন কম বেশি না হয়ে যায়, বা ওই যে বললাম না যে অল্টার না হয়ে যায়, ওয়ানের জায়গায় জিরো জিরো জায়গায় ওয়ান, এইসব যেন না হয়ে যায় আর কি। এই জিনিসগুলো না হওয়াটাই হচ্ছে অ্যাকুরেসি, ঠিক আছে? মানে অ্যাকুরেটলি আমি যা যা পাঠাবো ঠিক সেই বিটগুলোই রিসিভার পাইলো নেটওয়ার্কের মধ্যে, এইটাকে আমরা বলতেছি অ্যাকুরেসি, ডাটা কমিউনিকেশন উইথ অ্যাকুরেসি, বুঝছো? এটাকে বলছি। তো দেখো এখানে আরো কিছু কথাবার্তা বলছে, দেখো ডাটা ক্যান বি করাপ্টেড ডিউরিং ট্রান্সমিশন। যে করাপ্টেড বলতে কি বোঝাচ্ছে, ওই যে ওইটা বললাম যে ওয়ানের জায়গায় জিরো হয়ে গেছে, জিরোর জায়গায় ওয়ান হয়ে গেছে, হ্যাঁ, অল্টার যেটা হয় আর কি, বা এরর মানে লস হয়ে যেতে পারে, ঠিক আছে? এগুলোকে বলে করাপ্টেড। তো ডাটা কিন্তু ট্রান্সমিশনের সময় বিভিন্নভাবে বিভিন্ন কারণে করাপ্টেড হতে পারে। কথা বুঝছো সবাই? জি স্যার। ডাটা কিন্তু বিভিন্ন কারণে করাপ্টেড হতে পারে। ফর রিলায়েবল কমিউনিকেশন এরর মাস্ট বি ডিটেক্টেড এন্ড কারেক্টেড, ঠিক আছে? তো এই যে ডাটাগুলো যদি করাপ্টেড হয়ে যায় এগুলো কি আমরা বলি এরর ডাটা, হ্যাঁ? এই সিনটা মানে এই সিনারিওটাকে আমরা বলি যে এরর, হ্যাঁ? তো আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিলায়েবল কমিউনিকেশনের জন্য আমাদের এরর গুলোকে অবশ্যই ডিটেক্ট করতে হবে এবং কারেক্ট করতে হবে। এই এরর ডিটেকশন এবং এরর কারেকশন আর ইমপ্লিমেন্টেড আইদার এট দ্য ডাটা লিঙ্ক লেয়ার অন দ্য ট্রান্সপোর্ট লেয়ার অফ দ্য ওএসআই মডেল। যেটা বলছে কি দেখো, এরর ডিটেকশন এবং এরর কারেকশন আর ইমপ্লিমেন্টেড আইদার এট দ্য ডাটা লিঙ্ক লেয়ার, যেটা বলছিলাম আমি, আমরা যে ওএসআই লেয়ার পড়েছিলাম ডাটা কমিউনিকেশনেতে, তোমাদেরকে পড়িয়েছি না আমি ওএসআই লেয়ার, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন লেয়ার তোমাদেরকে পড়িয়েছি না আমি? হ্যালো, জি স্যার। কি তোমরা শোনো নাই? ওএসআই লেয়ারের নাম শোনো নাই? যে আমরা যে কোনো একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে এইটাকে বোঝার জন্য আমরা ওই নেটওয়ার্কে কতগুলো লেয়ার ওয়াইজ চিন্তা করি, লেয়ার ওয়াইজ ক্যাটাগরাইজ করি। ওই লেয়ার গুলোকে আমরা বলতেছি হচ্ছে ওএসআই লেয়ার, হ্যাঁ? এবং এই লেয়ার গুলো হচ্ছে 7টা, ঠিক আছে? এই লেয়ার গুলো হচ্ছে কয়টা? 7টা। তার মধ্যে ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে একটা, তার মধ্যে ডাটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে কিন্তু একটা, হ্যাঁ? তার মধ্যে ডাটা লিঙ্ক লেয়ারটা কিন্তু হচ্ছে একটা। এই ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে এরর ডিটেকশন এবং এরর কারেকশন হয়, এবং এইটা এগুলো আছে অনেক, যে ফ্লো কন্ট্রোল অ্যালগরিদম, এরর কন্ট্রোল অ্যালগরিদম, ঠিক আছে? বিভিন্ন ডাটা লিঙ্ক লেয়ারে আরো কাজ আছে, যে ফ্লো কন্ট্রোল করা, এরর কন্ট্রোল করা। এরর কন্ট্রোলের মধ্যে ডিটেকশন কারেকশন এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইয়ের কাজ, ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, হ্যাঁ? এবং ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে ফ্রেম আকারে ডাটা ট্রান্সমিশন হয়। সো ফ্রেমের গুলোর মধ্যে যে কোনো এরর টেরর হইলো কিনা এগুলো ঠিক করা, খুঁজে বের করা এবং এগুলো কারেক্ট করাই হচ্ছে এরর ডিটেকশনের কাজ। বুঝতে পারছো? এবং এই এরর ডিটেকশন এবং এরর কারেকশন এই দুইটা জিনিসই হয় হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে। আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখো যে এররটা কিরকম হইতে পারে, দেখো একটা, এই যে এটা একটা ফ্রেম আছে ধরো, এইটা একটা ফ্রেম আছে ধরো যে 0 0 0 0 0 0 0 1 0, এইখানে তোমার মনে করো হচ্ছে যে এই জিরোটা, এই যে মনে করো এটা পাঠানো হয়েছে এইভাবে, এই যে এই ডাটাটা মানে এই যেটা ফ্রেম, এই ফ্রেমটা হচ্ছে তোমার কয়টা বিট আছে? একটা বিট, দুইটা বিট, তিনটা, চারটা, পাঁচটা, 8 বিট। ছয়টা, সাতটা, আটটা। এই 8টা বিট নিয়ে ধরো যে একটা ফ্রেম পাঠানো হইলো, এই যে সেন্ডার সেন্ড করলো আর রিসিভার রিসিভ করলো হচ্ছে এইভাবে। এই 8টা বিটই কিন্তু সে রিসিভ করছে, কিন্তু দেখো যে এইখানে এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে, এখানে কিন্তু জিরোটা ওয়ান হয়ে গেছে, এটা জিরো ছিল না, এখানে কিন্তু ওয়ান হয়ে গেছে, দেখছো? জাস্ট খালি একটা জিরোর জায়গায় একটা ওয়ান বা একটা ওয়ানের জায়গায় একটা জিরো হইলে কিন্তু পুরো এরর। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। খুবই ঝামেলার জিনিস না? হ্যাঁ, মানে দেখো জিরোটা ওয়ানের মতো চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জটা কেন হচ্ছে? চেঞ্জটা বিভিন্ন কারণে হতে পারে, তোমার চ্যানেল ক্যারেক্টারিস্টিক্স, মিডিয়াম ক্যারেক্টারিস্টিক্স এর কারণে হতে পারে, এনভায়রনমেন্টের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, আমার নিজের ভুলও হইতে পারে, নাকি? আমরা কথা বলার সময় সময় ভুল করে ফেলি না? জি স্যার। ধরো যে, হ্যাঁ বলো, কিছু বললা? না স্যার। ধরো যে ওই যে আমরা মাঝে মাঝে এরকম স্লিপ অফ টাং হয় না এরকম, যে ধরো যে আমি একটা কথা বলতে যাই, দেখা গেলো যে আমি একটা কথা বলে ফেলছি, এরকম হয় না? মানে আমার একটা মাঝে মাঝেই হয়, বুঝতে পারছো?
যে শুক্রবার বলতে যাই মনে করো আমি এটা বৃহস্পতিবার বলে ফেলছি, যে মনে করো আমি কিন্তু মাথায় চিন্তা করে রাখতেছি শুক্রবার ভাবতেছি, কিন্তু আমি কিন্তু ভাবতেছি শুক্রবার, যে শুক্রবার দিনে এই তোমার সাথে দেখা করবো আমি, ধরো ঠিক আছে, কিন্তু আমি যার সাথে কথা বলতে তারা বলতেছি যে বৃহস্পতিবার দেখা করবো তোমার সাথে, দেখা গেলো তাকে আমি বলছি বৃহস্পতিবার কিন্তু আমি কিন্তু মাথা চিন্তা করে রাখছি কিন্তু শুক্রবার। এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু আমার ভুল, তাই না? পরে সে যখন মনে করে যে বৃহস্পতিবার এসে ফোন দিচ্ছে যে আমি তো আসছি স্যার, এখন আপনি কই? আমি বলি, ভাই তোমাকে তো আমি শুক্রবার দিন আসতে বলছি, তোমাকে তো আমি শুক্রবার দিন আসতে বলছি, তুমি বৃহস্পতিবার দিন আসছো কেন? সে বলছে আপনি তোমাকে বৃহস্পতিবার দিন আসতে বলছেন। আমি বললাম, না আমি তোমাকে বৃহস্পতিবার আসতে বলি নাই, আমি তোমাকে শুক্রবার দিন আসতে বলছি। এই যে এই যে মানে ভুলটা, হ্যাঁ এটা কিন্তু হতেই পারে আর কি, এটা কিন্তু এরকম একটা প্রবলেম হতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কিছু কথাবার্তা বলছে যে সিঙ্গেল বিট এরর্স আর এট দ্য লিস্ট লাইকলি টাইপ অফ দ্য এরর্স ইন সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। আচ্ছা, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কি, প্যারালাল ডাটা ট্রান্সমিশন কি, এটাও মোটামুটি আমরা দেখে আসছি, তাই না? এগুলো কিন্তু আমরা মোটামুটি পড়ে আসছি, তাই না? তো সিঙ্গেল বিট এরর্স আর দ্য, এই যে বিট এরর্স হচ্ছে নরমালি যে বিট এরর গুলো হয়, এই যে সিঙ্গেল বিট এরর গুলো আর দ্য লিস্ট লাইকলি টাইপ অফ দ্য এরর ইন সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। এটা কিন্তু সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হয়ে থাকে, বিকজ দ্য নয়েজ মাস্ট হ্যাভ এ ভেরি শর্ট ডিউরেশন হুইচ ইজ ভেরি রেয়ার। এখানে বলতে দেখো সিঙ্গেল বিট এররটা মানে একটা বিটের যে এররটা হয়, যেমন এখানে ছিল যেটা, এটা হচ্ছে সিঙ্গেল বিট এরর, ঠিক আছে। সিঙ্গেল বিট এররটা হচ্ছে, এটা সাধারণত খুব কম হয়ে থাকে আর কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, বুঝতে পারছো? কারণ নয়েজ মাস্ট হ্যাভ ভেরি শর্ট ডিউরেশন অ্যান্ড ইজ ভেরি রেয়ার, এবং নয়েজটা তোমার হচ্ছে মানে প্রত্যেক ডাটা কমিউনিকেশন কিন্তু নয়েজ থাকে, হ্যাঁ নয়েজের কারণে কিন্তু সব সমস্যা হয় আর কি, এবং নয়েজের হচ্ছে শর্ট ডিউরেশন থাকে। তো নয়েজটা আসলে আনওয়ান্টেড জিনিস। ধরো ডাটা কমিউনিকেশন করতে চাচ্ছি আমি, আমি যে ডাটা পাঠাচ্ছি সেইখানে আনওয়ান্টেড কোনো ডাটা বা বিট অ্যাড হয়ে গেল বা কোনো সিগন্যাল অ্যাড হয়ে গেল, সেটাই হচ্ছে নয়েজ। কথা বুঝতে পারছো? আমাদের এই যে আমরা কথা বলতেছি, কথা মাঝখানে যদি বাইরের জন্য কোনো কথা আসে তাহলে সেটা হচ্ছে নয়েজ, যেটা আসলে আমরা ওয়ান্টেড না, ঠিক আছে। তো হচ্ছে দেখো কি, however this kind of errors can happen in parallel transmission. তো নরমালি বলতেছে যে সিঙ্গেল বিট এরর, যেটা মানে একটা বিট যে এরর হয়, এটা সাধারণত প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে হয়ে থাকে, এবং এটা কিন্তু তোমার হচ্ছে সিরিয়াল ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু খুব কম হয়ে থাকে। কারণ তোমার হচ্ছে এইটার জন্য মানে সিঙ্গেল বিট এররের জন্য নয়েজ তোমার হচ্ছে খুব শর্ট ডিউরেশন দরকার হয়, যেটা আসলে খুব রেয়ার না, নরমালি নয়েজের ডিউরেশনটা খুব বেশি হয়, ঠিক আছে। এই জন্য এই বিট এররটা, সিঙ্গেল বিট এররটা তোমার হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব কম হয়ে থাকে। কথা বুঝতে পারছো? এই আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। যদি ডাটা ইজ সেন্ড টু 1 এমবিপিএস, ধরো যে এমবিপিএস মানে কি বলো তো, এটা কি 1 এমবিপিএস মানে কি বলো? মেগাবাইটস পার সেকেন্ড। এই যে ভুল বললা, মেগাবিটস পার সেকেন্ড। মেগা বিট পার সেকেন্ড। বিট কেন হলো? কারণ বিটা ছোট ছোট হাতের, স্মল কেস, তাই না? জি বিটা স্যার। যদি বড় হাতের হতো তাহলে মেগা বাইট হতো, বুঝছো? এই বুঝছো আমার কথা? জি স্যার। এখানে যেহেতু ছোট হাতের বি আছে সেহেতু এটা হচ্ছে মেগা বিট, ঠিক আছে। এবং প্রত্যেকটা বিট লাস্ট হচ্ছে 1 বাই, যে মেগাবিট মানে কত দেখো, প্রত্যেকটা বিট, প্রত্যেকটা বিটের জন্য কত সেকেন্ড করে লাগে আর কি, সেটা বের করছে কিভাবে, ওই যে আমরা তো আগে দেখছিলাম, আগের ক্লাসে দেখছিলাম যে 1 এমবিপিএস মানে কি, এতগুলো বিট না, একের পরে ছয়টা শূন্য, এমবি মেগা মানে তো 6টা শূন্য নাকি, একের পরে 6টা শূন্য বিট, 1 সেকেন্ড ডিভাইডেড বাই একের পরে 6টা শূন্য সেকেন্ড, বুঝছো? 1 এমবিপিএস মানে কি 1 মেগাবিট পার সেকেন্ড, তাই না? 1 মেগাবিট পার সেকেন্ড, তাহলে 1 মেগাবিটের জন্য হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 বিটের জন্য কত, 1 বাই একের পরে 6টা শূন্য, বুঝতে পারছো? এই জি স্যার। 1 এমবিপিএস মানে কি, 1 এমবিপিএস মানে হচ্ছে 1 এমবি মানে 1 মেগাবিট পার সেকেন্ড না, তাহলে হচ্ছে 1 মেগাবিট ডাটা পাস হয় হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 বিট ডাটা পাস হয় কত সেকেন্ডে, 1 বাই 1.0.036 আর কি, নাকি? এই বুঝছো সবাই? জি স্যার। ব্যাপারটা আবার বলি, 1 মেগাবিট মানে তো একের পরে 6টা শূন্য, তাই না? তাহলে একের পরে 6টা শূন্য বিট পার হয় হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 বিট পার হয় কত সেকেন্ডে, 1 বাই 1 ডিভাইডেড বাই ঐকিক নিয়ম, 1 ডিভাইডেড বাই একের পরে 6টা শূন্য, নাকি? বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। और তো 1 माइक्रो सेकंड নাকি স্যার এটা? হ্যাঁ মাইক্রো সেকেন্ড, এটা মাইক্রো,
মানে মেগার উল্টোটা হচ্ছে মাইক্রো। মেগা হচ্ছে 10⁶, আর মাইক্রো হচ্ছে 10⁻⁻6। কথা বুঝছো? জি স্যার। ওকে, তো দেখো এখানে যেটা বলতেছে, ফর এ সিঙ্গেল বিট এরর টু occur the noise must have the duration of only 1 microsecond। মানে একটা যদি সিঙ্গেল বিট হইতে চায় তাহলে নয়েজের তোমার ডিউরেশন হতে হবে 1 মাইক্রোসেকেন্ড, যেটা আসলে খুবই ছোট। 1 মাইক্রোসেকেন্ড তোমার হচ্ছে ডিউরেশন, আসলে এটা হয় না নয়েজের ক্ষেত্রে, আরো বেশি হয়, এটা খুবই রেয়ার। এই জন্য এই সিঙ্গেল বিট এররটা তোমার হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব কম হয়। এটা সাধারণত তোমার হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি হয় আর কি, বুঝছো? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, বুঝছো? আমার ভার্সিটিতে যেতে হবে আর জি কি। স্যার, আমাদেরও ক্লাস আছে। হ্যাঁ? আরো আজকে এই পর্যন্ত আরো থাক, ক্লাস হ্যাঁ? আছে তো মাথা ধরে গেছে, আমি আগে 2টা ক্লাস নিয়েছি না। হ্যাঁ, আজকে আর কথা বলতে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বুঝতে পারছো? ওকে স্যার। আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? ওকে, জি স্যার। সবাই তো বুঝছো এমনি এটুকু নাকি? হ্যাঁ, তোমরা কি সবাই বুঝছো এটা? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা,